ওভাররাইপ বানানা খেতে চান না তো, কিন্তু এর হেলথ বেনিফিট জানলে আপনি কিন্তু ফেলে দেবেন না, বরঞ্চ আপনি একটা কেক কিংবা স্মুদি কিংবা একটা হেলদি রেসিপি ঠিকই বানিয়ে নেবেন। তাই ফেলে দেওয়ার আগে এগুলোর হেলথ বেনিফিট অবশ্যই জানবেন। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে দুটো ওভাররাইপ বানানা ফর্কের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার চিনি, 1 চিমটে দারচিনি আর 2 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর একটা ডিম ফাটিয়ে দেব আর দেব 1/2 কাপ ভেজিটেবল অয়েল। তেলটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব একটা বিটারের সাহায্যে। মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে নেব 1 কাপ ময়দা। এবার এই ময়দার ভেতর আমি দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবার সব কিছুকেই এই স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে এই ব্যাটারের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। যেটা কলা ডিম দিয়ে রেডি করে রেখেছিলাম মিশিয়ে দিচ্ছি আবার বিটারের সাহায্যে। খুব বেশি ফেটানোর দরকার নেই, হালকা হাতে মেশালেই হবে। এবার আমি প্রয়োজন মতন দুধ দেব। যেহেতু কলা ডিম আছে সেহেতু খুব বেশি পরিমাণ দুধ কিন্তু লাগবে না, বুঝে দুধটা দিতে হবে। আমি দেখুন খুব হালকা হাতে এটাকে মেশাচ্ছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি আমার কেক টিনটা রেডি করে নেব। প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেব। খুব ভালোভাবে আমি ব্রাশের সাহায্যে আমার কেকের টিনটা মাখিয়ে নিলাম তেল। এরপরে একটু ময়দা ডাস্টিং করে নেব। এবার আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিলাম। এবার আমি কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম আগেই, সেটার মতো আস্তে করে এটাকে এবার বসিয়ে দিলাম। কেকের পাত্রটা বসিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এখানে সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে ভালো লাগে। তো দেখুন সাজিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিলাম। আঁচটা আমার একদম কিন্তু লো মিডিয়াম ফ্লেমে ছিল। 25 মিনিট পর আলগা করে দেখে নিলাম একটা কাঠি ঢুকিয়ে যে হয়েছে কিনা, কিন্তু এখন একটু হবে, তাই আবার একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হয়ে গেছে কেকটা রেডি। এখন একটু এটা স্ট্যান্ড বাই টাইমে থাকবে, তারপর এটা ঠান্ডা হলে কিছুটা আমি এটাকে ডিমোল্ড করব। তো দেখুন তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে এসছে মোটামুটি, খুব ঠান্ডা হয়নি যে হাত দিয়ে ধরা যাবে। কেকটা দেখেছেন কতটা নরম হয়েছে। ঠিক এভাবে বানালে আপনারাও কিন্তু এরকম কলা দিয়ে একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু ভীষণই হেলদি। তো বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই বন্ধুরা, see you again.